আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আরে দিনে দিনে সাদের দিন কাল আমার যাইতেছে ফুরায়া। আপনাদের কি ফুরাইতেছে? আরে পাশুরিয়া গ্রামে আইসা, পাশুরিয়া গ্রামে আইসা সাজাইলাম মাহফিলেরি আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে। আল্লাহু আকবার। একটা মাত্র গাছ আমার আল্লাহ ওই সময় তৈরি করলেন, সেই গাছটার নাম কিতাবের ভিতরে আছে লাউ গাছ। কি গাছ? খাইছেন জীবনে? হ্যাঁ, এখন তো সিজন চলতেছে টাকি মাছ দিয়া, টাকি মাছ দিয়া। যেরকম কথা ঠিক কিনা? কি খারাপ লাগেনি? মজাই লাগে। যেরকম কথা ঠিক কিনা? একটা মাত্র গাছ তৈরি করেছে গো, ওই গাছের নিচে নবীকে রাখা দিছে। আল্লাহু আকবার কোন। আরে আমি আপনি বিপদ থেকে পাইছে গেলে আল্লাহর নাম ভুলে যাই গো, কিন্তু নবীরা বলে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক ব্যক্তি গাছে উঠছে, জীবনে গাছে ওঠে নাই, ও হঠাৎ করে গাছে উঠে আর নামতে পারতেছে না, তো মান্নত করছে আল্লাহ যদি নাইমেই পারি তাহলে পাশুরিয়া মসজিদে একটা গরু দিব। বুঝেন নাই? আস্তে আস্তে নামতে নামতে মান্নত, মানে যত নিচে আসে তত মানত ছোট হয়। মানে আস্তে আস্তে গরুর থেকে ছাগল, ছাগল থেকে মুরগি, মুরগির থেকে ডিম, লাস্টে এসে যখন একবারে নিচে নামছে মাটিতে পাড়া দেয়া কয় আর জীবনে উঠুন আর কোনোদিন মান্নত করবো না। আমাদের দেশে এমন কিছু লোক আছে বিপদে পড়লে দৌড় দিয়ে মসজিদে। একজন বোর্ডে দাঁড়াইছে, নামটা মাগমুন আর কি, বোর্ডে দাঁড়াইছে, টুপি একখানি, ওরা তো দামি টুপি পরবে না, যে টুপি মাথায় দিয়েছে দামি টুপি, আর ওরা তো সীমিত সময়ের জন্য টুপি, বোঝেন নাই? মানে 5 টাকা দেবেন জাল টুপি মাথায় দিয়ে দিছে দৌড়। এই মসজিদে নামাজ পড়ে বাড়াইছে, আবার সামনে যাওয়া দিয়ে আবার সামনে আর একটা মসজিদ পাচ্ছে, ওখানে আবার কিছু দুই একটা লোকজন দেখা যায়, আবার মনে মসজিদে যাওয়া নামাজ পড়তেছে। মানে একদিনেও কয়েক নামাজ পড়ে হিসেব। আচ্ছা, কথা কি খারাপ ওয়াজ করতেছি? ওয়ার ওয়াজ কিন্তু আমি করি না, আল্লাহ করছে। আল্লাহ নিজে করছে সূরা মাউন। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে এক কিসমের মুসল্লি আছে, লোক দেখালো আছে না নাই? লোক দেখানো নামাজি, এই নামাজ পড়ে জান্নাত পাইবে কত সহজ নেই। মামু বাড়ি চিনি না, হসুর বাড়ি যৌতুক না, হ্যাঁ, যে বউরে ধরে পিটাইলে না যৌতুক এনে দিল, কত লালি আদি সাদি। কথা কি বুঝতেছেন? তাহলে বিপদে পড়লেও যারা চিনবো, বিপদে না পড়লেও এটাই আমার যে রক্ষা করে কে? আরেকটু জোর বলেন তিনি কে? এইবার নবী আমার বিপদের দিকে বাচ্চা গেছে। আরে নবী বিপদের দিকে বাইসা বাজান রে 4 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহু আকবার কোন। ও সালাউদ্দিন হুজুর, এই নবী যদি 4 রাকাত নামাজ পড়ে, কোন ওয়াক্তের নামাজ পড়ছে গো? এই নবীটা যে ওয়াক্তের নামাজটা পড়ছে সেটা ছিল আসরের নামাজ। আল্লাহু আকবার কোন। এইবার মনের ভিতরে কলবল জলপলা শুরু হয়ে গেছে, হুজুর ও সালাউদ্দিন হুজুর, তাহলে জোহরের নামাজটা পড়ছিল কোন নবী? আজকে আপনারা বুঝতেছেন? খারাপ হইতেছে নাকি ভালো হইতেছে? পাম দিতেছেন নাকি? যদি পাম না দেন তাহলে আজকে তো সামনে আরো আছে। একই সামনে জন্ম, এক ভাই 100 বছরের বড়, আরেক ভাই 100 বছরের ছোট। ওয়াজগুলো শোনার দরকার আছে না নাই? তাহলে ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি ভাই, একটু কষ্ট করে টাকা আসেন, আসেন ভাই, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার নবীর প্রেমে জিকির করলে রে নবীর প্রেমে জিকির করলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির করো বেশি বেশি আমার নবীর প্রেমে জিকির করলে রে নবীর প্রেমে জিকির করলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির করো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী কয় রাকাত নামাজ পড়ছে? আর একটু জোরে বলেন কোন ওয়াক্তের নামাজ পড়ছে? আসরের নামাজ। জোহরের নামাজটা পড়ছে কোন নবী? এইবার ভালো করে শুইনা নাও, জোহরের নামাজটা আমার তোমার বাপ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বিশ্বাস হয়? আমার নবী বলছে আনা দোয়া আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে, আমি নবী আইছি, নবী হয়ে এই কথা বলছে। তাহলে কত দামি কথা, ভালো করে বুঝতে হবে। এই নামাজটা পড়ছে আমার তোমার বাবা, যার নাম হলো ইব্রাহিম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজটা কোন নবী পড়ছে? ভালো করে শুইনা নাও। ফজরের নামাজটা যেই নবী পড়ছে গো, ওই নবীটার কোন সাধারণ নবী নয়, উনি হলেন আদম নবী। আল্লাহু আকবার কোন। আর আদম নবী মাপ পায়া শুকরিয়া টান 2 রাকাত নামাজ পড়েছিল গো। আমার আল্লাহ এত খুশি হয়েছিল রে বাবা, আমার আল্লাহ কই এই নামাজটা বিফলে যাইতে দেব না গো। এই নামাজটা আখির জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পাইলাম? না না না, 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এইবার মনের ভিতর কল্পনা জল্পনা, ও সালাউদ্দিন হুজুর নামাজ পাইলাম 5 ওয়াক্ত, নবী গেছে মিরাজে, মিরাজের দিকে আমার নবী নিয়ে আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধুরা জানো না, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা এই নবীদেরকে দিয়ে এই নামাজগুলো পড়াইছে। আসরের নামাজটা এই নবী পড়ছে, যে এই নবীটা মাছের পেটে ছিল ইউনূস নবী। ভালো করে শুনতে হবে। মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? এবার আলোচনা শুনতে মন চাই কি চাই না? আরে মাগরিবের নামাজটা যেই নবী পড়ছে রে, এ পাশুরিয়া বাসী আমার আল্লাহ হাসরের ময়দানে ওই নবীর কোরআন তিলাওয়াত শুনবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নামটা কিতাবের ভিতরে আছে দাউদ নবী। আল্লাহু আকবার কোন। এত সুন্দর কণ্ঠ ছিল, এত সুন্দর ভয়েস ছিল। ওই নবীটা ছিল মাগরিবের নামাজ আদায় করেছিল। আর ইশারের নামাজটা কোন নবী পড়ছে জানার দরকার আছে না নাই? আর আদম পড়ে নাই, ইব্রাহিম পড়ে নাই, ঈসা পড়ে নাই, মুসা পড়ে নাই। হে বন্ধুরা রে, এইটা কোন নবী পড়ে নাই গো। ইশারের নামাজটা একটা পার্সেন্টের নামাজ। এই নামাজটা কত দামি নামাজ জানো নি? এই নামাজটা অন্য কোন নবী পড়ে নাই। এই নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী পড়েছে।